আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। তো আপনারা হয়তো সবাই জানেন আমরা প্রবাসে আসি কাজ করতে, কাজ করে পরিবার পরিজনকে সুখে রাখতে, টাকা রোজগার করতে। তো আমরা আসলে প্রবাস জীবনে কাজ পেয়ে রাজি নয়, কাজের জায়গাটায় যে কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে একটু সুযোগ, সেই চেষ্টাটাও কিন্তু আমাদের আগে করা লাগবে। আর এইটা যদি আপনি না করতে পারেন তাহলে কখনোই প্রবাস জীবনে সুখে থাকতে পারবেন না। তো এগুলো যদি আমাকে করতে হয় আপনাদের, তাহলে অবশ্যই সেই দেশের মালয়েশিয়ান ভাষাটা আগে শেখা লাগবে। আর মালয়েশিয়ান ভাষাটা যখন শিখতে পারবেন তখন বস লোকদের, বস বা সুপারভাইজারদের সাথে সুন্দরভাবে কথা বলে আপনি আপনার জায়গাটা সুন্দর করে নিতে পারবেন, আপনার কাজের জায়গাটায় সম্পূর্ণ সব রকম সুযোগ সুবিধা নিতে পারবেন। তাই আপনার আগে জানার জরুরি এই সব ভাষাগুলো, এই সব কথাগুলো যদি জানতে পারেন, শিখতে পারেন, ইনশাআল্লাহ তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। তাই আমি বেশি কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করুন। তো প্রথমে লিখেছি দেখুন যে জি স্যার, জি স্যার বা বস আমি করেছি এটা। জি বস আমি করেছি এটা। কেন বলছি? আপনার বস বা সুপারভাইজার কোনো একটা আপনাকে সেই কাজটা পরক্ষণে এসে আপনাকে জিজ্ঞেস তুমি কি সেটা করেছো, বা আপনাকে জিজ্ঞেস করছে সেটা করেছেন কিনা। তে আপনি যদি বলতে চান যে জি স্যার আমি করেছি, জি স্যার আমি করেছি, তাহলে ভাষাটা যদি না জানেন আপনি বলতে পারবেন না। তাই আপনি বলতে চান যে আমি জি স্যার আমি করেছি। তো ইয়া বস saya sudah buat ini, saya sudah buat ini, জি স্যার আমি করেছি এটা। আর এটা যদি সুন্দরভাবে মালয়েশিয়ানদের মতোই যদি ওদের ফরম্যাটে কথা বলতে চান, ঠিক ভাষাটা ঠিক এমন হয় যে জি বস আমি করেছি এটা, জি বস আমি করেছি এটা। তো ইয়েস বা ইয়াহ বস মানে জি বস, saya মানে আমি, সুডা বোয়াত মানে করেছি, ইনি মানে এটা। তো জি বস আমি করেছি এটা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর আমি একটু কথা বলে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা ভিডিও আমার বোঝার মতন চেষ্টা করবেন। 5-6 মিনিটের ভিডিওগুলো বুঝে শুনে দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারেন। প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয়। তারপরে দেখুন যে আবার যদি বলতে চান যে সরি বস আমি কখনও করিনি এটা, সরি এখনও করিনি এটা, সরি বস আমি এখনও করিনি এটা। যদি এটা বলতে চান, কারণ আপনাকে যে কাজটা দিয়েছিল সেই কাজটা যদি না করে থাকেন, তো বস আপনাকে জিজ্ঞেস করে ধরে তুমি কি করেছো ওই কাজটা। তা আপনি যদি না করতে পারেন তাহলে অবশ্যই সুন্দরভাবে বসকে বলতে পারেন যে সরি বস আমি এখনও করিনি এটা। মানে এভাবে বলতে হবে। আপনি এভাবে বলতে পারবেন না, না বস আমি করিনি এটা, এভাবে বলতে পারবেন না। যে আপনি সুন্দরভাবে বলবেন যে সরি বস আমি এখনও করিনি এটা, মানে পরক্ষণে করবেন এরকম আশা, মানে কথার ভাষা বুঝিয়ে দেবেন। তো মাফ বস saya belum tah buat ini, maaf bos saya belum tah buat ini, সরি বস আমি এখনও করিনি এটা। মাফ মানে সরি বা দুঃখিত, বস তো বস, ছায়া মানে আমি, বেলুম মানে এখনও। ভালো করে লেখা করবেন, এই যে বলছেন না যে এখনও, এই বেলুম মানে এখনও প্লাস মাসি, এই মাসিও যদি বলেন, মাসি, মাসি মানেও কিন্তু এখনও। তো বেলুমও বলতে পারেন, মাসিও বলতে পারেন যে বেলুম তাহ বোয়াত বা মাসি তা বোয়াত ইনি, করিনি এটা। মাফ বস saya belum তা বোয়াত ইনি, সরি বস আমি এখনও করিনি এটা। আশা করছি বুঝতে পারছেন। তারপরে যদি আপনি বলতে চান যে বস আমি চাই যেতে ওখানে, বস আমি চাই যেতে ওখানে। মনে করুন আপনারা এক জায়গায় কাজ করছেন, কাজ করতে করতে অন্য সাইডে একটা কাজ চালু হচ্ছে, সেইখানকার কাজটা আপনার অনেক সুবিধা এবং এখানকার চাইতে ফ্যাসিলিটিটা সেখানে ভালো এবং হয়তো ওখানে ওভারটাইমটা বেশি আছে। তাই আপনি বলতে চান বসকে, বস আমি চাই যেতে ওখানে। বুঝতে মানে কথাগুলো সুন্দরভাবে বুঝে শেখার চেষ্টা করবেন, প্রত্যেকটা শব্দের অর্থসহ। কারণ কথাগুলো শিখলে বুঝতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ এসব কথাগুলো আপনার প্রবাস জীবনে ভালো থাকতে হলে এবং কাজের সাইডে সুন্দরভাবে থাকতে হলে। তো বস saya mau pergi di sana, বস saya mau pergi di sana, বস আমি চাই যেতে ওখানে। কীভাবে দেখুন, বস তো বস, ছায়া মানে আমি, মাহু মানে চাওয়া, তো বস ছায়া মাহু বস আমি চাই
পেরগি ডিসানা, পেরগি মানে যাওয়া, ডিসানা মানে ওখানে, তো পেরগি ডিসানা যেতে ওখানে। তো বস সাই মাহু পেরগি ডিসানা, বস আমি চাই যেতে ওখানে। আশা করছি বুঝতে পারছেন। আর আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদের কমেন্টে বুঝিয়ে দেওয়ার। তারপরে আমি চাই না থাকতে এখানে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি এখানে থাকতে চাই না বস, আমি ওখানে যেতে চাই, কারণ ওখানে ওভারটাইমটা বেশি আছে, আপনি বুঝতে পারছেন। তো আপনি যদি বলতে চান যে আমি চাই না থাকতে এখানে, সায়া তা মাহু tinggal di sini, saya tak mau tinggal di sini, আমি চাই না থাকতে এখানে। সায়া মানে আমি, তাহ মানে না, মাহু মানে চাওয়া, তার মানে তা মাহু মানে চাই না, তিঙ্গাল মানে থাকা, ডিসিনি মানে এখানে, তিঙ্গাল ডিসিনি থাকতে এখানে, সায়া তা মাহু তিঙ্গাল ডিসিনি আমি চাই না থাকতে এখানে। আশা করছি আপনারা সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন। আর এমন ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়, প্রতিদিন, একদিনও মিস নাই। তো চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওগুলো অবশ্যই পর্যাপ্ত শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি অনেক মানুষকে শেয়ার করে দেন তো নতুন প্রবাসী ভাইদের অনেক উপকার হবে, কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের কাছে চলে যাবে ভিডিওগুলো, কারণ তাদেরও উপকার হবে। আমরা যেমন প্রথমে এমন কষ্ট করেছি, আপনারা যেমন শিখতে চাচ্ছেন, তো আপনাদের দ্বারাও যেন তাদের উপকার হয়, তারাও যেন শিখতে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।